ওই দিন হঠাৎ করেই মাওয়া যাওয়ার প্ল্যান হয়েছিল, তো আমরা চলে আসলাম মাওয়া। আমরা দুই ফ্যামিলি গিয়েছিলাম মাওয়া, আমরা এবং আমার আব্বুর ফ্রেন্ড। মাওয়াতে প্রায় অনেক বছর পর আসা হয়েছে, এসে অনেক বেশি ভালো লাগছিল। ওই দিন ছিল শুক্রবার, তাই অনেক বেশি রাশ ছিল। মাওয়া এসে দেখলাম এখানে এখন মেলাও বসে, তো মেলায় একটু ঘুরে আমরা এসেছি নদীর সাইডটাতে। এইখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। আর আজকের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল, ঠান্ডাও কম ছিল না, অনেক বেশি ঠান্ডাও লাগছিল। এইখানে যে বোটগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা ভাড়াও নিতে পারবে। তো আমরা যেহেতু এখানে লাঞ্চ করব, লাঞ্চের জন্য আমি আর আমার বাবা চলে গিয়েছিলাম এখানে ইলিশ মাছ দেখতে। তোমরা দেখে নিজেদের মতো পছন্দ করে এখান থেকে ইলিশ মাছ নিতে পারবে। এইখানে অনেক জায়গায় খাবারের অপশন ছিল, কিন্তু আমরা এই দোকানটা চুজ করি। এটার পরিবেশটাও সুন্দর ছিল আর পুরো ফাঁকা ছিল। আর গাইস, মাছ নেওয়ার আগে তোমরা অনেক দামাদামি করবে, কারণ প্রথমে না ওনারা অনেক উল্টাপাল্টা দাম চায়। উনি এখানে আমাদেরকে অনেক বড় বড় সুন্দর সুন্দর মাছগুলো দেখাচ্ছিল, তো আমরা দেখে শুনে পছন্দ করে দুইটা মাছ নিলাম। আর এই দুইটা মাছ কিন্তু আমাদের সামনেই লাইভ কিচেনে রান্না করা হবে। তারপর আমাদের মাছগুলো প্রসেস করতে নিয়ে গেল। এর আগে আমরা ইলিশ মাছগুলোকে ওজন দিয়ে দেখে নিচ্ছিলাম। আমরা ইলিশ ভাজা রেস্টুরেন্টে খেয়েছিলাম। আর গাইস, এখানে ফ্রেশ চিংড়ি আর পাঙ্গাস মাছও রয়েছে। পাঙ্গাস মাছ ছিল 4টা, তো আমরা 4টা নিয়ে নিলাম। এগুলো এখন আমাদের সামনে পরিষ্কার করা হবে, রান্না করা হবে। আর গাইস, শীতকালে ঘোরাঘুরি করার মজাই কিন্তু আলাদা। কিন্তু ঢাকাতে এবার এত বেশি ঠান্ডা পড়েছে, সত্যি এবার অনেক বেশি ঠান্ডা পড়েছে ঢাকাতে। তো তারপর তো আপনারা দেখতেই পারছেন মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নেওয়া হচ্ছে। তারপর এখানে কেটে নিল বেগুনগুলো ছিল অনেক বড় বড়। তারপর চলে আসলাম ওনাদের কিচেনে। ওনাদের কিচেনটা ভালোই পরিষ্কার ছিল, হয়তো ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিচেনটা পরিষ্কার ছিল। তো মাছ আর বেগুন ভাজাকে ভালোভাবে মশলা দিয়ে প্রসেস করে নিচ্ছে। আর এই সরিষার তেলগুলো দিয়ে মাছগুলো আর বেগুনগুলো ভাজা হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন গরম গরম তেলে মাছগুলো ছেড়ে দেওয়া হলো। আর এই জিনিসটা না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। গাইজ, আমরা বলেছিলাম ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা বানিয়ে দিতে, তো এখন সেই ভর্তাটাই বানানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাছ থেকে একদম ধোঁয়া উঠছে। পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে তারা ভর্তা বানিয়ে দিল। এই তো গাইজ দেখেন আমাদের মাছগুলো দেখতে কত ইয়ামি লাগছে, আমার মুখে তো একদম পানি এসে পড়েছে। বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে, আর ওনারা খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়ে দেয়, এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। এখন ভর্তাগুলো আমাদেরকে গোল করে প্লেটে সার্ভ করছে। ওনারা ভর্তাগুলো যেভাবে সাজিয়ে দেয় দেখতে খুব সুন্দর লাগে। আর গাইজ, এখানে অনেক আইটেমের ভর্তা ছিল, তোমরা চাইলে এখান থেকে কিনে খেতে পারো। এখানে মুরগির মাংস ছিল এবং একটা মাছের তরকারি ছিল, কিন্তু আমরা এখান থেকে কিছু নেই, আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোই খেয়েছি। তোমাদেরকে রেস্টুরেন্টটাও দেখিয়ে দিলাম। তো এখন ভাজা হচ্ছে পাঙ্গাস মাছগুলো। আর এইখানে একটা ছবি তোলারও জায়গা আছে, যেখানে আমি বসে একটু ছবি তুলেছিলাম। আর এই তো আমাদের টেবিলে খাবার দিয়ে দিয়েছে। দেখেন গাইস, খাবারগুলো দেখতে কতটাই ইয়ামি লাগছে। আমি আমার প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বসে পড়লাম খেতে। আমি এখানে নিয়েছিলাম পাঙ্গাস মাছ, ইলিশ মাছের ভর্তা, পাঙ্গাস মাছের ভর্তা, বেগুন ভাজা এবং ইলিশ ভাজা। প্রথমে আমি ইলিশ মাছের ভর্তাটা দিয়ে মাখিয়ে খাবো। এখানে আমি শুকনো মরিচ ডলে একটা বাইট দিলাম। আর গাইস, ভর্তাটা এত বেশি ইয়ামি ছিল। তারপর আমি নিয়ে নিলাম পাঙ্গাস মাছের ভর্তা, তারপর এটা ভাতে মাখিয়ে বাইট দিলাম। আর গাইস, আমার খুবই ক্ষুধা লেগেছিল সেই সময়, যার জন্য আমার কাছে অনেক মজা লেগেছে খাবারগুলো। এখন আমি নিচ্ছি বেগুন ভাজা, যেটা বাঙালির একটা ফেভারিট খাবার। ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে নিয়ে আমি একটু ইলিশ মাছ নিয়ে নিলাম। দেখতেই তো পাচ্ছেন ইলিশ মাছটা কতটা জুসি হয়েছে। ভালোভাবে মাখিয়ে খেলাম, খুবই মজা লেগেছে। গাইস, বলতে হবে যে আমাদের ইলিশ মাছটা খুবই ভালো পড়েছে। শীতকালে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা গাইস। আমি তো আমার খাবারগুলো খুবই মজা করে খেয়েছি। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমার ছোট ভাই মুন্তাসির মাছ পছন্দ করে না, তারপরও ও এই ইলিশ মাছটা খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে খেয়েছিলাম আইসক্রিম। তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সবার নাকি কফি খেতে ইচ্ছে করছিল, তাই আমরা কফি খেতে চলে গেলাম লিফ লঞ্চের রেস্টুরেন্টটাতে। লিফ লঞ্চ রেস্টুরেন্টটা মাওয়াতে অবস্থিত, একটুখানি সামনে গেলে দেখতে পারবেন লিফ লঞ্চ রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে আমি ফার্স্ট টাইম এসেছি। আর গাইস, আসলে এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর আর অনেক বড়। প্রত্যেকটা জায়গায় আপনি দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন।
পারবেন। রাতের বেলা সব লাইটগুলো জ্বালানোর পর রেস্টুরেন্টটা আরো বেশি সুন্দর লাগছিল। এখানে রেস্টুরেন্টের কফি এরিয়া আছে, এখানে বসে চা কফি খেতে পারবেন। আমরা নিয়েছিলাম 4টা ক্যাপুচিনো। ক্যাপুচিনোর টেস্টটা একটু তিতো টাইপের হয়, কিন্তু আমি এটার মধ্যে চিনি দিয়ে খেয়েছিলাম। তারপর আমরা নিয়েছি 3টা জুস, 2টা অরেঞ্জ জুস, একটা ওয়াটারমেলন জুস। আর গাইস এখানকার যে জুসগুলো, এই জুসগুলো একদম পিওর ফ্রুট দিয়ে তৈরি করা হয়। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই। বাই বাই।